সে আকাশটা কটা? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় টাঙিয়েছি। আর সেই আকাশ থেকে কি হয়? মহান আল্লাহ বলছেন وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا, আমি আকাশ হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, আমার পানি জমিনে পড়ে, জমিন ভিজে যায়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। ওই আকাশের গায়ে কি আছে? মহান আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই আকাশের গায়ে আমি একটা চন্দ্র রেখেছি, একটা সূর্য রেখেছি, দুজনে আকাশের গায়ে আচরণ বিচরণ করে। চাঁদের সঙ্গে সূর্যের ধোঁকা লাগে না, আর সূর্যের সঙ্গে চাঁদেরও অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। মহান আল্লাহ আবার বলেন ওয়াজাআলনাল আরদা মাহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি তোমাদের পদতলে জমিনকে সমতল করে বিছাইছি যাতে জমিন নড়াচড়া না করে। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করে দিয়েছি। এই জমিনে বসবাস করবে কারা? আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। এই পৃথিবীর সৌন্দর্য হলো মানুষ জোড়া জোড়া বানাইছে, নারী এবং পুরুষ। মহান আল্লাহ আবার বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ, দুজনকে দুজনের সম্পদ বানিয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর আলিফ বাদ দিলে হবে লিল্লাহ, ফের যদি লাম বাদ দেন কি থাকবে? লামার হে উচ্চারণ হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলক মানে বাদশাহ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বাদশাহী চলে কার? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। যেখান থেকে সূর্য উদিত হয় আর যেখানে সূর্য অস্তমিত হয়, এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক হলাম আমি আল্লাহ। এর যদি নামটা কেটে দিই উচ্চারণ হবে কি? লাহু মুলকুস সামাওয়াতি। যদি কেটে দেওয়া যায় তাহলে থাকবে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এতগুলো লোক আমরা আছি, সবাই মিলে একটু যদি জোরে সোরে কম্পিত হয়ে গুনগুন করে আল্লাহ ধ্বনি দিই, ইনশাআল্লাহ আলাদির শয়তান পালিয়ে যাবে আর আমাদের ইমানের মানসিকতা ফিরে আসবে। এজন্য এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বল রে মুমিন, জারি আকাশ তারি জমিন। আকাশের মালিক কে? আমাদের মালিক কে? তাহলে আমাদের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ। তাহলে তো আমরা একই কোম্পানির লোক। আমাদের আল্লাহু আকবার বলতে কোনো বাধা আছে? জোরে বলুন। কোনো বাধা নেই।
আসুন আমরা গভীর আলোচনার মধ্যে একটু এগিয়ে যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা ভালো করে আপনারা বুঝুন। ভালো করে না শুনলে বুঝতে পারবেন না, আর ভালো করে না বুঝলে চেতনার বিকাশ ঘটাতে পারবেন না। এক যুবক তার মায়ের কাছে গেছেন। মা কত বড় জিনিস আপনারা তো জানেন। কোরআনে আল্লাহ বলছেন, লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। অথর্ববেদে বলা হয়েছে, মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং গরিয়সী সর্ব হরি নাম স্বর্গদাতি ধার নম ধাত্রী নব কল্যাণ স্বর্গদ্বারে গীত বয় স্বর্গ বয় চরিতত্ব হেরি নাম বয় কল্যাণ বসুমতি হেরি নাম পূজ্যত বয়। বেদ বলছেন, পৃথিবীর বুকে যতই সাধনা আরাধনা উপাসনা করো, তোমার মা এবং আব্বা যদি তাকে খুশি করতে না পারো, তোমার কোনো সাধনা আরাধনা দান কুরবানি সদকা ফিতরা কিছুই কবুল হবে না। তোমার আল্লাহর পরে পরে তোমার মা বাপের সেবা করবে। অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামঙ্গলং লীলাহ ওয়াল্লাহ ওয়াল্লাহ অল্লং জর্বদায়ং শরণং গৃহীত বয় নব আল্লাহ। যে কোনো প্রকারে ভালোতে মন্দতে আল্লাহর শুকরিয়া করো। আল্লাহর সঙ্গে কারোর শরীক করো না, আর আল্লাহর সঙ্গে কারোর সমতুল্য করো না। সংবাদ দিল কে? হেরি নাম বাক্কায়ে অরল্লাহ ইল্লাহর ভং লা ইলাহা ইল্লাহর বগিবকরং মুহাম্মাদং পরম পরম পদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। যে সংবাদটা যিনি দিয়েছেন মক্কার প্রিয়তম জমিতে, যিনি জন্মগ্রহণ করেছিলেন আখিরি জামানার পয়গম্বর, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, সেই মহামানব বলেছেন যে আমার আল্লাহর সঙ্গে কারোর শরীক করো না। আল্লাহর কোন সঙ্গে কারোর শরীক করিলে তোমার পরিণাম ভালো হবে না, অর্থাৎ তুমি জান্নাতে যেতে পারবে না। আর আমি তোমাদের প্রিয় নবী, তোমরা আমাকে রসুল বলে মানো, মহান আল্লাহর নির্ধারিত নির্বাচিত আমি একজন নবী। ঘটনা, যুবক তার মায়ের কাছে গিয়ে বলছে, মা ছেলেকে বড় ভালোবাসে। মা বলছে, বেটা আজ আছি কাল নাই, कोई भी आना कोई भी जाना, ये दुनिया है मुसाफिर खाना। आए मुसाफिर बांधलो गठूरी, मंजिल तेरी कबर है। মা বলছে, বেটা আমি মরে গেলে তুই কি করবি? তে বেটা বলছে, মা তুমি বলো। মা বলল, বেটা রে আমি মরে গেলে এই দুনিয়ার মাটিতে একজনেরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না। তারা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। কোরআনে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তা বেটারে আমি মরে গেলে তোমার উপদেশ যদি নিতে চাও, এই জামানার যিনি নবী তার কাছে তুমি যাবে। সালাসাতুন লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার। 3 রাত 3 দিন পরে মা ইন্তেকাল করলো। মা যখন মরে গেল, মায়ের কবর দেওয়া হয়ে গেল, দাফন দেওয়া হলো। দেওয়ার পরে যুবকের মন খুব খারাপ। মা মরে গেছে, মন খুব খারাপ। কোথায় আর যাবে? ওই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা, আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়ামা, ঈসা নবীর কাছে গিয়ে বললেন, নবী আমার মা মরে গেছে, বাবা তো আগেই মরেছে, আমি একজন মানুষ আপনার কাছে এসেছি, হে আল্লাহর নবী আমাকে আপনার ইসলাম ধর্ম শিক্ষা দিয়ে দেন। নবী বললেন, তালি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ।
কানুন কায়দাগুলো শিখালেন, বাড়ি চলে এলেন। বিবি জিজ্ঞেস করছেন, প্রাণপ্রিয় স্বামী, মা মরে যাবার পরে তুমি কোথায় গিয়েছিলে বলো। স্বামী বললেন, বিবি রে, এই জামানার আখি নবী যার নাম হল ঈসা ইবনুল মারিয়ামা, সেই আল্লাহর নবীর কাছে গিয়ে আমি তার ধর্মকে গ্রহণ করে নিয়েছি। স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদ লেগে গেল। বিবি বলছেন, দেখো তুমি যাবে, আমাকে পরামর্শ নিলে না। এ বলল, বিবিরে শোন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর কোরআনে বলা হয়েছে, ও নারী, তোমার উপরে স্বামীর দায়িত্ব দেওয়া হয়েছে প্রাধান্য হাকিমের ন্যায়। তা আমি তো ভালো পথে গেছি, খারাপ পথে তো যাই নাই। স্বামী এবং স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। কিছুদিন হয়ে গেল, যাওয়ার পরে কুদরতের খেলা দেখলেন। বন্ধুরে, ওদের একটা খেজুরের বাগান ছিল। কোরআনে আল্লাহ বলছেন, ফিহা ফাকিহাতুম ওয়ান নাখলু জাতুল আকমাম, আমি জমিনের উপরে খেজুরের একবার দেখেছি। আচ্ছা ভাই, একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, স্টেজে আছে, নিয়ে যাবেন। আর আমাদের জায়গা কম হয়ে গেছে, একটু দয়া করে যদি আপনারা একটু আগিয়ে আসেন প্লিজ, মেহেরবানি করে আপনাদেরকে বলছি ভাই, একটু সেটে সেটে বসুন না, একটু মিলে মিলে বসুন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যাই ভাই, আর আপনারা দয়া করে একটু আগে একটু করে। ये वो जरे इम्तिहान था, जज्बाए दिल निकल आया, मैं तुझको इल्जाम देता था, लेकिन कसूर अपना निकल आया। খেজুর গাছ সারা পৃথিবীর যদি কোনো খাবার না হয়, মহান আল্লাহ পাকের কুদরত এমন খেজুরের গাছ দিয়ে মহান আল্লাহ পাক সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারেন। খসখসে মাটির বালুর ওপরে খেজুরের বৃক্ষ আল্লাহ পাক বানিয়েছেন। আর আকমাম মানে কাঁদি, নাখাল মানে খেজুর, কাঁদির কাঁদি খেজুর আল্লাহ উপহার দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী আর স্ত্রী দুজনে খেজুর পাড়তে যাবে। ভাইরা, কুদরতের শান দেখে নেন। স্বামীটা গাছে উঠে খেজুর নাড়া দিয়েছে। খেজুর যখন নিচে পড়েছে, বিবি খেজুরগুলো এক জায়গায় কাঁড়ি করেছে। দু কোয়ালিটির খেজুর, একটা খেজুর হলো ভালো, আচ্ছা, একটা খেজুর হলো ভালো, আর একটা খেজুর হলো একটু কমা। এ ভাই, আমরা কি করি, গাছের ভালো আম হলে ভালো আমটা বাজারে বিক্রি করি, আর কমা আমটা আমরা অনেকেই খাই। খেজুরগুলো দুই কোয়ালিটি ভাগ হয়েছে। 10 মণ হয়েছে ভালো খেজুর, আর 5 মণ হয়েছে একটু বেকাটেরা খেজুর। বিবি পরামর্শ দিচ্ছে, শোনো, এই ভালো খেজুরগুলো গোডাউনে রাখা হবে, বিক্রি করব, আর খারাপ খেজুরগুলো আমাদের জীবিকার জন্য রাখবো। ভাইরা আমার, তখন খেজুরের বাজার চলছে 200 টাকা করে মন। স্বামী বলছেন, বিবি রে, খেজুরগুলো বিক্রি করে দে। বিবি বলছে, না, এখন বিক্রি করা যাবে না। স্বামী বলছে, তুমি জানো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। কোরআনে কারিমার একটা ছোট্ট সূরায় আল্লাহ মানুষের চরিত্র তুলে ধরেছে। দেখবেন, চার দোকানে বসে, রাস্তার মোড়ে বসে মানুষ চা খেতে খেতে মানুষ মানুষের গীবত করে। তাই আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এক জাতীয় মানুষ আছে মানুষের গীবত করে, আরেক জাতীয় মানুষ আছে মানুষের সমালোচনা শোনে। এক দল বলে আরেকজন শোনে। এই দুই দল আল্লাহর কাছে এরা ঘৃণনীয়। আর একদম সম্পদের লোক আছে, তারা মাল স্টক করে, গুদম গুদম কাঁড়ি করে, তারা মালের প্রাপ্য যাকাত আদায় করে না। খেজুরের দর উঠে গেল 300 টাকা মন। স্বামী বলছেন বিবি রে, খেজুরের দর হলো 300 টাকা মন, বিক্রি করে দি। বিবি বলল না, বিক্রি করব না। খেজুরের দর উঠে গেল 400 টাকা মন। স্বামী বলল বিবি বেচে দি, বলে বেচবো না। খেজুরের দর হয়ে গেল 500 টাকা মন। বিবি বলল বেচবো না। স্বামী বলল আর গৃহ ঝগড়া করে কি করব, তুই এবার তোর জিনিস বেচ। এবার হঠাৎ খেজুরের দর পড়ে গেল 400 টাকা। বিবি বলছেন স্বামী খেজুর বেচে দাও। স্বামী বলল 500 টাকা দর হলো, বেচলি না, আমি খেজুর আর বেচতেই যাব না। খেজুরের দর পড়ে গেল 300 টাকা মন। বিবি বলছেন স্বামী বেচে দাও, বলল যাব না। খেজুরের দর পড়ে গেল 200 টাকা মন। বিবি বলছে কেন বেচতে যাবে না, কারণ বলো। বল খেজুর মিষ্টি জিনিস, বেশি দিন থাকলে পোকা লেগে যায়। এই পোকাওয়ালা জিনিস মাজারকে মানুষকে বেচে আমি ঠকাতে পারবো না, কারণ মানুষকে ঠকালে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। কিয়ামতের দিনে 99টা খাতা টাঙানো হবে, তাতে তোমার আমলনামা দেখা থাকবে, তোমার কর্মসূচি লেখা থাকবে। তুমি যা করেছো সেটা তোমার আমলনামায় ধরা পড়বে। এটা আমার দ্বারা সম্ভব নয়। খেজুর গুলো বাজারে গেল, বিবির কান্না। বিবি বলছে দেখো দোহাই লাগে তোমার, আমি ভুল করেছি, আমাকে মাফ করো। বিবির কান্নাকাটি দেখে খেজুর গুলো বাজারে নিয়ে গেছে, রেজিনগরের বাজারে। ও রেজিনগরের বাজারের মানুষ, আমার খেজুর পোকা লাগা, আমার খেজুর পোকা লেগেছে, তোমরা কেউ কিনবে তো দেখে কেন। যারা পাইকার তারা খাসতেছে, বলছে এমন সোজা লোক দুনিয়াতে দেখিনি। সবাই ভালো জিনিসের ওপরে রাখে, খারাপটা নিচে রাখে, আর তুমি খারাপ জিনিস দোষ ত্রুটি সব উদাম করে দিচ্ছ। ঠিক আছে, তোমার খেজুর পোকা লাগা হোক আর পচে যাওয়া হোক, 100 টাকা করে মন দিতে পারবে? এ বলল হ্যাঁ দেব। তাই 10 মন খেজুর বিক্রি হলো 1000 টাকা। 1000 টাকার পুটলিটা নবীর কাছে নিয়ে বলো, গো ঈসা ইবনুল মারিয়ামা, ওগো আল্লাহর নবী ঈসা, আমার এই টাকার পুটলিটা আপনি আমানত রাখুন। নবী বললেন আমার বাক্স নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, তোমার টাকাটা আমি রাখবো, কে কোথায় নিয়ে নেবে? আমার রাখা সম্ভব নয়। এ বলল না হুজুর, আমি আপনাকে ভালোবাসি, আমার টাকাটা আপনি রেখে দিন আমানত। আল্লাহর নবী বললেন তাহলে শোনো, আমাকে যদি তুমি বিশ্বাস করো তাহলে আমার কথা শোনো। কোরআন শরীফ আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিআত করো। বলে এই খেজুরের টাকাগুলো নদীতে ফেলে দিয়ায়, কাঁচা টাকার কয়েন নবী যেই বলেছেন সাগরে ফেলে দিয়ে, নদীতে ফেলে দিয়ে চলে এসেছেন। যখন নদীতে ফেলে দিয়ে চলে এলো, বাড়ি চলে গেছে। আর বিবি বলছে গো খেজুর বিক্রি করেছো? বললো হ্যাঁ। খেজুরের টাকা কই? বললো থুই এসেছি। কোন ব্যাংকে? না কারোর কাছে আমানত। বলে ব্যাংকে নয় আর আমানত নয়, নবী কাছে গিয়েছিলাম রাখতে, নবী বললো ফেলে দে নদীতে, তো ফেলে দিয়ে এসছি। এ ভাই, বিবি রাখবে না ভালোবাসবে? জোরে বলুন। বিবি রেগে ফায়ার, যে তোমার হুঁশ বুদ্ধি হবে কবে? এতগুলো টাকা তুমি নষ্ট করলে নবীর কথা শুনে। তোমার মাথা মেজাজ মজগ ওই নবীতে শেষ করে দিয়েছে। যেখানে প্রেম আছে সেখানে ঝগড়া আছে, যেখানে ভালোবাসা আছে সেখানে ঠুকমুক আছে,
যেখানে দোষ ত্রুটি আছে সেখানে প্রেমের ভালোবাসা আছে। বাইরে আমার, বন্ধুরা আমার, হপ করে ধরে ওঠে আগুন যেমন, খপ করে হয়ে পরে রাগ তেমন। আগুন নিভিয়া গেলে এ পড়ে থাকে ছাই, রাগ থামিয়া গেলে মনে ব্যথা পাই। স্বামী স্ত্রী ঝগড়া হয়ে রাত হয়ে গেল, কোরআন আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী এবং স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন যুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। স্বামী আর স্ত্রী দুজনে প্রেম সাগরে যখন ডুব দিয়েছে, আমার আল্লাহ বলছেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা আমি তোমার বিবির বাচ্চা দানিতে নিয়ে যাই, নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়ে দিই। দেওয়ার পরে আমি আল্লাহ মিন আযাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে ইচ্ছা আমি বেটা ছেলে বানাই, যারে ইচ্ছা আমি কন্যা বানিয়ে দিই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করো যে আমি তোমার আল্লাহ নয়? তুমি একদিন মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে মৃত্যু হইতে জীবিত করেছি। তুমি মনে করো আমি হিরো হয়েছি, আমি আল্লাহ জিরো করে দেবো। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। যখন তোমার নিঃশ্বাসটা আমি হুলকুমে এনে ঠেকাবো, তুমি অসহায় হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় মরণ হবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। তোমার মরণ কোথায় হবে? নির্ধারিত নির্বাচিত যে লিস্টটি আল্লাহ পাক বানিয়েছেন সেই জায়গায় তোমার মরণ হবে। মেয়েটার কোল আলো করে কি সুন্দর একটা মেয়ে ছেলে জন্মগ্রহণ করলো, মা খুশিতে আত্মহারা। স্বামীকে বলছো গো আমার স্বামী, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের দিকে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ও গো আমার স্বামী, কি সুন্দর একটা বাচ্চা হয়েছে দেখো, কলেজা ঠান্ডা হয়ে যায়। বলে কি নাম রাখবো? আমাদের দেশে নামের তো ঠিক নাই। টুনি, টুনটুনি, আনারকলি, গেলি, খেলি, মল্লি, হাগলি, মুতলি, শুলি, এইসব নাম। বেটা ছেলেদের নাম মন্টু, বল্টু, পল্টু, সন্টু, ঝন্টু, টুলি, কত রকম লিলু, ফিলু, গিলু সব গেল। পৃথিবীতে নাম খুঁজে পায় না। ভাইরা আমার, হেমতাবাদ থানা, রায়গঞ্জ জলসা থেকে আসছি। আমার একজন ভাই আমাকে রাতের বেলা আগিয়ে দিয়েছে, ওর মাথায় হাত দিয়ে বলছি বাবুরে তোর নাম কি? বলছে মাওলানা নাম বলতে লজ্জা লাগছে। বলে কেন? বলে আমার নাম হলো কংগ্রেস। ওর নাম রেখেছে কংগ্রেস। আর তোর নাম যদি কংগ্রেস হয়, তোর ভাই যে গাড়ি এনে দিল ওর নাম কি সিপিএম? তোর মা কি নির্দল? তোর বাপ কি তৃণমূল? নাম দেখো, আশ্চর্য কথা। ভাইরা আবার নামের কীর্তি শুনলে অবাক হয়ে যাবেন। ভাইরা এইবার দেখে নেন, বলছে তার নবীর কাছে নিয়ে যাই। ভাইরা আমার, জামিল চৌধুরী, রবিউল আলম চৌধুরী ছেলে 10,000 টাকা দান করলো আমাদের মাদ্রাসায়।